খবরে দেখলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ে, আবার বলছি, তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জয়পুরহাট ও রংপুরের মধ্যকার একটি নারী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে টিনের বেড়া দিয়ে ঘেরা হয়েছিল ফুটবল খেলার মাঠ। স্থানীয় তৌহিদি জনতা নারীদের ফুটবল খেলতে দিবে না বা নারীদের ফুটবল ম্যাচ হতে দিবে না মর্মে সেখানে হামলা চালিয়ে বেড়া ভাঙচুর করেছে। আরেকটা খবরে দেখলাম কামরাঙ্গীর চর অথবা এরকম কোনো এক জায়গায় অপু বিশ্বাসের একটা শোরুম উদ্বোধনের প্রোগ্রাম ছিল, যেটা তৌহিদি জনতা রুখে দিয়েছে। আরও দুদিন আগে আমরা দেখেছি পরিমণির টাঙ্গাইলে হারলনের একটা শোরুম উদ্বোধনের কথা ছিল, যেখানে স্থানীয় তৌহিদি জনতার বাধার মুখে পরিমণি সেখানে শোরুম উদ্বোধন করতে পারেন নাই। আমার কথা হচ্ছে, আমাদের তৌহিদি জনতা আসলে চায় কি? আমাদের তৌহিদি জনতার ইচ্ছা কি? তারা সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের বিরুদ্ধে যেভাবে লেগে গেছে, ফুটবল খেলার মতো ব্যাপারে যেভাবে লেগে গেছে, সেভাবে তারা ঢাকার বোট ক্লাব, ঢাকা ক্লাব, বিভিন্ন জেলা শহরের ক্লাবগুলোতে কেন মদ এবং জুয়ার আসরগুলোতে গিয়ে হামলা দিচ্ছে না? তারা যদি ইসলামী সংস্কৃতির বাইরে কোনো কিছু থাকতে না দেয়, কোনো কিছু চলতে না দেয়, তাহলে তাদেরকে এই সব জায়গায় গিয়ে হামলা করতে হবে। ক্লাবগুলো থেকে আমরা জানি যে এই ক্লাবগুলোতে জুয়ার আসর চলে, মদের আসর চলে রাতভর। বিশেষ কিছু আবাসিক হোটেল আছে যেগুলোতে রাতভর অশ্লীলতা চলে, মদ, জুয়া, নারী। আমাদের তৌহিদি জনতা এই জায়গাগুলোতে যেতে পারছে না কেন? কারণটা বলি। কারণ হচ্ছে, এই সব জায়গায় যাওয়ার মতো হ্যাডম তাদের নাই। তারা রাস্তায় দাঁড়ায় পরিমণি, অপু বিশ্বাস কিংবা অন্য কোনো নায়িকার গাড়ি আটকে দিতে পারবে, প্রোগ্রাম স্থলে হট্টগোল বাঁধাতে পারবে, তারা একটা স্কুল মাঠ হামলা চালিয়ে বেড়া তুলে দিতে পারবে, ভাঙচুর করতে পারবে। কিন্তু আসল অশ্লীলতা, আসল ইসলাম বিদ্বেষ, ইসলামের সংস্কৃতির পুরোপুরি উল্টা পাশ্চাত্য সংস্কৃতি যে জায়গাগুলোতে একদম পুরো দমে চলছে জাঁকজমকপূর্ণভাবে, সেই জায়গাগুলোতে যাওয়ার মতো হ্যাডম এই তৌহিদি জনতার নাই। অথচ দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই সুদখোর বলে। কি কারণে? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হওয়ার কারণে। তো একজন সুদখোরের শাসন মেনে নিচ্ছে এই তৌহিদি জনতা। সেই একই তৌহিদি জনতা একটা ফুটবল ম্যাচ মেনে নিতে পারছে না। একজন নায়িকার একটা শোরুম উদ্বোধন মেনে নিতে পারছে না। নায়িকার শোরুম উদ্বোধনে তৌহিদি জনতার সমস্যা কোথায়? আমি এটা আসলে বুঝতে পারি না। আমার কথা হচ্ছে, ভাই তৌহিদি জনতা, আপনারা আসেন, জেলা পর্যায়ের ক্লাবগুলোতে হামলা দেন। জেলা পর্যায়ের নামকরা আবাসিক হোটেলগুলো, যেগুলোতে মদ, নারী ও জুয়ার আসর বসে, সেগুলোতে হামলা দেন। একটা নজির স্থাপন করেন যে আপনারা ইসলামী সংস্কৃতির বাইরে কিছু থাকতে দিবেন না মর্মে এই কাজটা করেছেন, তাহলে মনে করব যে আপনারা লাইনে আছেন। এই যে ছোটোখাটো বিতর্কিত কাজ করে আসলে বাহবা কুড়ানোর কিছু নাই। এগুলো আপনারা বিতর্কিত কাজ করে নিজেদের সম্মান নষ্ট করতেছেন, ইসলামকে বিতর্কিত করতেছেন, এই জাস্ট।